আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর ইউটিউব অফিসিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আপনারা যারা ইংলিশ লেকচারারের জন্য ভাইভা দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভিডিওটা একটু লং হবে, কিন্তু আমি আশা করব আপনারা যারা ভাইভাটা দিচ্ছেন প্রত্যেকে যদি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে 100% কনফিডেন্টের সাথে আপনারা ভাইভাটা দিতে পারবেন। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন যে ভাইবার জন্য তারা কোর্স করাচ্ছে বা ভাইবার জন্য তারা শিট বিক্রি করতেছে। আজকের এই ভিডিওটা দেখলে আপনার ওই সকল শিট বা কোর্সের কোনো প্রয়োজনই হবে না। ভাইভাটা শুধুমাত্র আপনি অন টু অন একটা কনভারসেশন করতেছেন, এরকমই একটা ব্যাপার। আর জাস্ট আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করছেন ওইটা সম্পর্কে কিছু বেসিক আপনার জেনে নিতে হবে। তো কোন কোন বেসিকগুলো আপনাকে জানতে হবে আজকের এই ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আপনার কনভারসেশন স্কিলটা ডেভেলপ করার জন্য আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে অলরেডি, আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন হয়ে নিজেরা কল করার মাধ্যমে একে অপরের সাথে কনভারসেশন করতে পারেন এবং আপনাদের জন্য সিলেক্টেড কিছু টপিক থাকবে। আপনারা ওই টপিকে ডিসকাস করার মাধ্যমে নিজেদের ফ্লুয়েন্সি যদি একটু বৃদ্ধি করতে পারেন তাহলে ভাইভাটা দেওয়া কিন্তু আপনাদের জন্য আরও বেশি কমফোর্টেবল হবে। তো যাই হোক, আমরা এত কথায় যাচ্ছি না, আমরা জাস্ট আপনার স্কুলের জন্য যে সিলেবাসগুলো আমরা পেয়েছিলাম বা যে সিলেবাসগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু যারা ফলো করেছেন প্রত্যেকে ভাইভাটা ভালোভাবে দিতে পেরেছেন। এবং আজকে কলেজের জন্য যে সমস্ত টপিকগুলো বলবো বা যে সমস্ত আসলে সিকোয়েন্স ওয়াইজ যে সমস্ত টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো সেই টপিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি আশা করতেছি কলেজের ভাইভাটা আপনাদের ভালো হবে। তো প্রথমে এখানে আমরা এই যে টপিকগুলো সাজিয়েছি, প্রথমে হচ্ছে কি ইন্ট্রোডাকশন পার্ট। অবশ্যই কিন্তু গ্রিটিংয়ের একটা পার্ট রয়েছে, যেটা আপনি স্কুল থেকে দেন ভাইভা বা কলেজ থেকে দেন, প্রত্যেকের জন্য কিন্তু এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদের লাগবে কি? প্রথমে আমাদের লাগবে ইন্ট্রোডাকশন। প্রথমে আমাদের লাগবে ইন্ট্রোডাকশন। আপনি যখন সালাম দিয়ে ঢুকবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এটা বলতে পারে, এটা একটা কমন কোশ্চেন, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এই ইন্ট্রোডাকশনটা আপনি কীভাবে পাবেন বা কোথায় পাবেন এটা কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি। যারা নতুন জয়েন করবেন তারা জাস্ট একটা মেসেজ দিবেন, আমি ওইটা আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। শুধুমাত্র গ্রুপটাতে জয়েন হবেন, আমি যেই কাগজটার মধ্যে লেখা রয়েছে ইন্ট্রোডাকশনটা ওইটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। বাট যারা নতুন জয়েন করেছেন তারা হয়তো পাচ্ছেন না, আবার মেসেজ দিবেন যে ভাই আমার এটা লাগবে, তাহলে আমি দিয়ে দেবো। যে কোনো জিনিস চাইলেই গ্রুপে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। পরে যে বেসিক কোশ্চেনটা সেটা হতে পারে ওয়াই ইউর ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর। তো আপনার জেলা আসলে কেন বিখ্যাত? তো এটা আপনি আপনার নিজের জেলা সম্পর্কে বিখ্যাত কিছু জিনিস জেনে যাবেন। আর এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফ্লুয়েন্টলি বলতে হবে। ভাইভাটা আসলে টোটাল ডিপেন্ড করে আপনার ফ্লুয়েন্সির উপরে। আপনার ফ্লুয়েন্সি যত ভালো হবে, আপনি আপনার নিজেকে তাদের সামনে প্রেজেন্ট যত ভালোভাবে করতে পারবেন, আপনার ভাইবার মার্কটা কিন্তু তত বেশি আসলে পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আপনি কি জানলেন বা আপনার নলেজ কতটুকু, এটা কিন্তু টোটাল আসলে ম্যাটার ওরকম করে না। ম্যাটার করেই আপনার নিজের ফ্লুয়েন্সিটা। আপনি অনেক কিছু জানেন কিন্তু তাদের সামনে গিয়ে আপনি কিছু বলতে পারলেন না, তাহলে কিন্তু আপনার আসলে জানাটার কোনো মানে হয় না। তো যাই হোক, আপনারা ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওইখানে আপনারা নিজেরা চাইলে কল দিয়ে মিটিং অ্যারেঞ্জ করতে পারেন, নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করে নিজেদের ফ্লুয়েন্সি লেভেলটা বৃদ্ধি করতে পারবেন। তো এই দুইটা প্রশ্ন একদম কমন দুইটা প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে এই দুইটা প্রশ্ন জেনে যাবেন। এর বাইরেও আরও অনেক বেসিক থাকে, বাট ওইগুলা বেশি একটা জিজ্ঞেস করা হয় না, বেশি জিজ্ঞেস করাই হয় এই দুইটা প্রশ্ন। তো যারা যাবেন অবশ্যই ভালোভাবে এই দুইটা প্রশ্নের অ্যান্সারগুলো জেনে যাবেন। তো এরপরে যেহেতু আপনি লিটারেচার থেকে পড়েছেন, অবশ্যই আপনার লিটারেচার সম্পর্কে একটা ভালো নলেজ রাখবে। এবং অবশ্যই আপনার যে যুগগুলো রয়েছে, বিভিন্ন পিরিয়ডগুলো রয়েছে, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসা, এলিজাবেথান, জ্যাকোবিয়ান এবং নিউ ক্লাসিক্যাল, ওকে, এই সমস্ত পিরিয়ডগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। আমি বলে দেবো যে কোন কোন পিরিয়ডের কোন কোন লেখকগুলো আপনি পড়বেন। ভিডিওটা একটু লং হবে, বাট কষ্ট করে একটু দেখবেন, দেখলে আপনার নিজেদেরই উপকার হবে, নিজেরা ভাইভাটা কনফিডেন্সের সাথে দিতে পারবেন। তো যাই হোক, এখন আমরা একটু পিরিয়ড এবং কবি সম্পর্কে ডিসকাস করব। তো আমরা এগুলো একটু মুছে দিচ্ছি এখান থেকে। সো পিরিয়ড পড়ার আগে অবশ্যই আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লিটারারি যারা আমাদের অথররা আছে, একদম বেসিক লেভেলের যে কোশ্চেনগুলো, যে ফাদার, যেমন মডার্ন ড্রামার ফাদার কাকে বলা হয়, ইংলিশ এসের ফাদার কাকে বলা হয়, তো এটা নিয়ে আমাদের একটা শিট রয়েছে, সেটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ওইটা দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। যে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের উপাধি, কোন সাহিত্যিকদের আসলে কী নামে ডাকা হয়, আপনাকে বলতে পারে যে এডমন্ড স্পেন্সারকে কী বলা হয়, তাকে কি বলা হয় আসলে। তো তাকে বলা হয় যে পোয়েটস অফ পোয়েট,
এটা যদি আপনি না জানেন বেসিক যে কোশ্চেনগুলো, তাহলে কিন্তু আপনার উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু পড়তেই পারে। তো এইসব কোশ্চেন আমাদের কিন্তু গ্রুপে দেওয়া রয়েছে। তো এছাড়া এখন আপনি কোন কোন পিরিয়ডগুলো আসলে পড়তে পারেন বা কোন কোন পিরিয়ডের কোন কোন লেখকগুলো একটু দেখে যাবেন। তো প্রথমে হচ্ছে আপনি ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডের মধ্যে ওরকম আসলে পড়ার কিছু নাই, এটা সম্পর্কে আপনার ওরকম একটা ডেপথ নলেজ আসলে না থাকলেও চলবে। আপনি জাস্ট একটু মিডিল ইংলিশ পিরিয়ডের এইখানের মধ্যে হচ্ছে একজনের নাম আপনি জানবেন মিডিল ইংলিশ পিরিয়ড থেকে। তো আমরা মিডল লিখলাম, আপনি একটু খাতায় এটা নোট করে নেবেন। মিডলের মধ্যে থেকে জাস্ট আপনি চষারের জন্ম মৃত্যুসাল এগুলো লাগবে না, জাস্ট তার হচ্ছে দুইটা আপনি হচ্ছে লিটারারি ওয়ার্ক একটু জেনে যাবেন, তাহলেই হয়ে যাবে। দুইটা লিটারারি ওয়ার্ক জেনে গেলেই আপনার মানে আপনাকে বলবে যে আপনি মিডিল ইংলিশ পিরিয়ড থেকে একজন কবির নাম বলেন। হ্যাঁ, যখন আপনি কবির নাম বলবেন তখন কিন্তু আপনাকে ওই কবির আসলে যে কোনো দুইটা কাজ বা দুই একটা কাজ সম্পর্কে আপনাকে বলতে হতে পারে। তো সেই জন্য আমি মনে করি দ্য ক্যান্টারবারি টেলস, আমরা প্রত্যেক এটা সম্পর্কে জানি, দ্য ক্যান্টারবারি টেলস এটা যদি আপনি বলেন তাহলেই হয়ে যাবে। তো এটার মধ্যে আসলে ডিসক্রাইবভাবে ওরকম কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করবে না, স্বাভাবিকভাবেই তারা আসলে ওরকম একদম খুঁটে খুঁটে জিজ্ঞেস করে না, আপনাকে বিভিন্ন এরিয়া থেকে আসলে র্যান্ডম প্রশ্ন করতে পারে। তো জাস্ট ক্যান্টারবারি টেলস এই জিনিসটা আপনি জেনে গেলেই হবে যে চসারের বিখ্যাত একটা সাহিত্যকর্ম, সেটা হচ্ছে একটা ক্যান্টারবারি টেলস। তো এটার মধ্যে কালেকশন অফ পোয়েম, এটার মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 24টার মতো মেবি কবিতা রয়েছে। তো যাই হোক, এবার আমরা অন্য একটা পিরিয়ডে যাব। আপনি মিডিল ইংলিশ পিরিয়ড থেকে এটা পড়লেই হবে। এরপর হচ্ছে রেনেসা। এটা আপনি এটা বলতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রেনেসা, রেনেসার আসলে মানে কি বা রেনেসা কথাটার অর্থ কী। তো এটা আপনাকে কিন্তু জেনে যেতে হবে যে রেনেসা মিন্স দ্য আর্ট অফ রিভাইভেল বা রিভার্থ অথবা রিজেনারেশন, এগুলো আপনাকে একটু জেনে যেতে হবে। এগুলো কিন্তু খুব বেসিক বা কমন একটা প্রশ্ন। তো আমি একটু লিখে দিচ্ছি হোয়াট ইজ রেনেসা। তো এই রেনেসা কি, রেনেসা মানে হচ্ছে কি রিভার্থ অথবা রিভাইভেল। রিভার্থ অথবা রিভাইভেল। সো এই জিনিসগুলো কিন্তু খুবই কমন জিনিস, এগুলো আপনাকে একটু জেনে যেতে হবে। তো এর পরের পিরিয়ড হচ্ছে আপনার অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। কারণ হচ্ছে এই পিরিয়ডে অনেক লিটারারি অথররা এসেছেন, তাদের মধ্যে হচ্ছে স্পেন্সার রয়েছেন, ক্রিস্টোফার মার্লো রয়েছেন, সব থেকে বেশি যে ফেমাস সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রয়েছেন। তাদের কিছু সাহিত্যকর্ম আপনি জাস্ট একটু দেখে যাবেন। ওকে, যেমন হচ্ছে ক্রিস্টোফার মার্লোর আপনি ডক্টর ফস্টাসটা একটু দেখে যেতে পারেন, মানে তার লেখা ডক্টর ফস্টাস। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডক্টর ফস্টাস কে লিখছে, ক্রিস্টোফার মার্লো, তিনি কোন যুগের, এলিজাবেথান পিরিয়ডের, জাস্ট এটুকুই। এরপর আপনি শেক্সপিয়ারের বেশ কিছু সাহিত্যকর্ম একটু জেনে যেতে পারেন, হ্যামলেট, ম্যাকবেথ, এরপর হচ্ছে জুলিয়াস সিজার, তারপর হচ্ছে আপনার অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এরপরে আরও বেশ কিছু সাহিত্যকর্ম রয়েছে, যেহেতু হ্যামলেট মানে হচ্ছে শেক্সপিয়ার আমাদের লিটারেচারের বড় একটা অধ্যায়, অবশ্যই এটা সম্পর্কে আমাদের একটু ডেপথ নলেজ জেনে যেতে হবে। তো এলিজাবেথান পিরিয়ডে টোটাল 3-4টা কবি আপনি এখান থেকে একটু দেখে যাবেন। তাদের মধ্যে হচ্ছে ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, এডমন্ড স্পেন্সার, এরপরে আপনার হচ্ছে আরেকটা খুব প্রমিনেন্ট একজনকে দেখে যেতে পারেন, সে হচ্ছে ফ্রান্সিস বেকন। তো এই 3-4টার মতো দেখে গেলেই হবে। তো প্রত্যেকটা পিরিয়ড থেকে আপনার 3-4 জনের মতো লেখক আপনি দেখে যাবেন। তো গেল আমাদের হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। পিউরিটান থেকে আপনার ওরকম লাগবে না, পিউরিটান থেকে আপনাকে ওরকমভাবে প্রশ্ন করবে না। প্রশ্ন করতে পারে যে জন মিল্টনের লেখা হচ্ছে দুইটা এপিকের নাম আপনি বলেন, তাহলে আপনি বলবেন যে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট। এই যে পিউরিটান এজটা, এটাও কিন্তু হচ্ছে আপনার এলিজাবেথান এজের পরের একটা এজ। তো আপনারা জাস্ট জন মিল্টন যেহেতু প্রমিনেন্ট একজন, তার থেকে এই লেখাটা আপনি দেখে যেতে পারেন যে জন মিল্টন প্যারাডাইস লস্ট, এবং প্যারাডাইস রিগেন্ট, এই দুইটা আপনি হচ্ছে এপিক জাস্ট একটু দেখে যাবেন, বাস আর কিছু না। তো গেল আমাদের হচ্ছে জন মিল্টনের এখান থেকে, এটা হচ্ছে এলিজাবেথ পিরিয়ডের পরের পিরিয়ড। সো এরপরে হচ্ছে আপনি যাবেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে। এই পিরিয়ডে বেশ কিছু কবিরা রয়েছেন, তাদের মধ্যে সবথেকে ফেমাস তিনি হচ্ছেন আলেকজান্ডার পোপ। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে সবথেকে ফেমাস রয়েছেন কে, আলেকজান্ডার পোপ। প্রত্যেকে তার সম্পর্কে একটু জেনে যাবেন। তার কিন্তু বিখ্যাত একটা লেখা রয়েছে দ্য রেপ অফ দ্য লক।
সো আলেকজান্ডার পোপ সম্পর্কে আপনারা একটু জেনে যাবেন ভালোভাবে। আলেকজান্ডার পোপ, তার বিখ্যাত লেখা দ্য রেপ অফ দ্য লক। তো এটা আপনারা জাস্ট একটু দেখে যাবেন যে আসলে দ্য রেপ অফ দ্য লক লিখছে কে, এই ব্যাপারটা একটু দেখে যাবেন এবং তিনি কোন যুগের, নিউ ক্লাসিক্যাল যুগের। আর প্রত্যেকটা যুগের ফিচার সম্পর্কে একটু জানবেন যে আসলে এলিজাবেথান এজটা কেমন ছিল, সেই এজে কোন কোন সাহিত্যকর্মগুলো বেশি রচিত হইতো, বা নিউ ক্লাসিক্যাল এজের ফিচারটা কী, এগুলা আমার কিন্তু প্রত্যেকটা জিনিস নোট করা রয়েছে। আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে চলে আসবেন, সেইখানে রাইটার বেসড ডিসকাশন রয়েছে, পিডিএফ রয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন, এবং লিঙ্গুইস্টিক্সের যে ব্যাপারগুলা, হোয়াট ইজ ফোনেম এবং হোয়াট ইজ সিনটেক্স বা হোয়াট ইজ মরফোলজি, হোয়াট ইজ মরফিম, এগুলো সম্পর্কে কিন্তু পিডিএফ রয়েছে। প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবেন, সেখানে আপনি পিডিএফ পেয়ে যাবেন। কারণ হচ্ছে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে প্রত্যেকটা যদি আমি ডিসক্রাইব করতে যাই। আমি জাস্ট টপিকগুলো বলতেছি, আপনারা কী কী পড়বেন এগুলোই। তো যাই হোক, আমাদের নিউ ক্লাসিক্যাল এজটা পড়ার পরে আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো রোমান্টিক পিরিয়ডে। রোমান্টিক পিরিয়ডটা কিন্তু ইংলিশ লিটারেচারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, এবং ম্যাক্সিমাম ভাইভাতে কিন্তু, যেহেতু স্কুলের ভাইভা হয়েছে, স্কুলেও কিন্তু রোমান্টিক পিরিয়ড থেকে প্রশ্ন করা হয়েছে, তাই অবশ্যই এই পিরিয়ডটাও জোর দিয়ে পড়বেন, যেভাবে আপনারা এলিজাবেথান পিরিয়ডটা পড়বেন। সো রোমান্টিক পিরিয়ডের এজ ডিউরেশনটা পড়বেন, এলিজাবেথান পিরিয়ডের কিন্তু এজ ডিউরেশনটা পড়তে হবে। আর আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কোনো একজন রাইটার একদম হুবহু মুখস্থ করে যাবেন, একদম খুব সুন্দরভাবে মুখস্থ করে যাবেন। যেমন আপনি চাইলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হুই ইজ ইউর ফেমাস অথর, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা যে আপনার ফেমাস অথর কে বা ফেমাস রাইটার কে, আপনি তখন একজনের নাম আপনাকে বলতেই হবে। যেমন অনেকেই প্রিফার করে শেক্সপিয়ার, তো আপনি যদি শেক্সপিয়ারকে পছন্দ করেন বা তার সাহিত্যকর্মগুলো যদি আপনার একটু বেশি পরিচিত থাকে, তাহলে আপনি তার নাম বলতে পারেন। অবশ্যই তার জন্ম, মৃত্যু এবং হচ্ছে তিনি কোথায় বড় হয়েছেন, তার সনেট কয়টা, তার প্লে কয়টা, তার কমেডি কয়টা, তার ড্রামা কয়টা, বা তার ট্র্যাজেডি কয়টা, এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। মানে শেক্সপিয়ার সম্পর্কে আপনার একটু ভালোভাবে জানতে হবে, একজন স্পেসিফিক কবি সম্পর্কে আপনাকে জানতেই হবে। তো যাই হোক, আমরা রোমান্টিক পিরিয়ড নিয়ে কথা বলতেছিলাম। রোমান্টিক পিরিয়ডের এজ ডিউরেশনটা হচ্ছে 1798 থেকে 1832। একটু জেনে যাবেন এটা। এরপরে এই পিরিয়ডের আসলে ফিচারটা কি, এটাও জেনে যাবেন। এরপর হচ্ছে এই পিরিয়ডে প্রমিনেন্ট কারা আছে, বা প্রমিনেন্ট যারা আছে তাদের মধ্যে থেকে 3-4 জনের নাম আপনি জেনে যাবেন। এখানে আছে ব্লেক, তারপর আছে ওয়ার্ডসওয়ার্থ এবং এরপর আছে কোলরিজ। এবং এই দুজন মিলে কিন্তু হচ্ছে আপনার একটা জিনিস রচনা করেছিল, যেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাড, এবং এটা পাবলিশ হয় 1798 সালে। এবং এইটার মাধ্যমে কিন্তু পুরো রোমান্টিক এজের একটা মানে যে দ্বারটা আসলে খুলে গেছে হচ্ছে লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জেনে যাবেন যে লিরিক্যাল ব্যালাড আসলে রচিত করেছে কে কে। এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অবশ্যই জেনে যাবেন। তাদের বিভিন্ন কাজগুলো রয়েছে, যেমন উইলিয়াম ব্লেকের কিছু কবিতা আপনি জেনে গেলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু কবিতা জেনে গেলেন, এস.টি. কোলরিজের কিছু কবিতা আপনি জেনে গেলেন। এরপরে এই যে আরও একজন রয়েছে, আরও 2 জন রয়েছে, জন কিটস এবং পিবি শেলি। বাস এই 5 জন জানলেই হবে। তো এই জার্কে রয়েছে কিটস এবং কিটসের পাশাপাশি শেলি। এই 5 জনের একটু সাহিত্যকর্ম বলতে 3-4টা কবিতা জাস্ট একটু মুখে করে নিয়ে যাবেন, ব্যাস, আর কিছু লাগবে না রোমান্টিক পিরিয়ড থেকে। আর লিরিক্যাল ব্যালাডটা কত সালে পাবলিশড হয়, 1798 সালে, এটা একটু জেনে গেলেন তাহলেই হয়ে যাবে। তো রোমান্টিক এজটা আমাদের গেল। এরপরে রোমান্টিক এজের পরে ভিক্টোরিয়ান এজ। এই এজে কিন্তু বেশ কিছু লিটারারি অথর রয়েছে, এবং এই এজের ফিচারটাও একটু জেনে যাবেন। হ্যাঁ, ভিক্টোরিয়ান এজে রয়েছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং এবং ম্যাথিউ আর্নল্ড। তো তাদের এই 3 জন সম্পর্কেই জেনে গেলে হয়ে যাবে। আমরা ভিক্টোরিয়ান এজ থেকে কাদের সম্পর্কে জানবো, আমরা একটু লিখে দিচ্ছি, আপনি কষ্ট করে একটু, এটা আপনার বইতেই পাবেন। আপনি যদি চাকরির পড়ালেখা করেন বা বিভিন্ন আপনার লিটারেচারের বই থাকে, তাদের সম্পর্কে লেখা থাকে, যেমন MP3 আছে, বা চাকরির পড়ালেখার জন্য প্রিমিয়ার বই আছে, বা যে কোনো বই, মাস্টার বইয়ের মধ্যেও পাবেন, যে কোনো বইয়ের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। তো ভিক্টোরিয়ান। আর হচ্ছে আমাদের রাইটিং বেস বা রাইটার বেস ডিসকাশন আমাদের পিডিএফ রয়েছে, আপনি গ্রুপ থেকেও পেয়ে যাবেন। ভিক্টোরিয়ানের জন্য রয়েছে আপনার হচ্ছে টেনিসন রয়েছে, এবং এরপরে রবার্ট ব্রাউনিং রয়েছে। এবং এরপরে রয়েছে আর্নল্ড। তো তাদের জাস্ট 2টা করে সাহিত্যকর্ম আপনি একটু মনে রেখে যাবেন। এই
যাতে জিজ্ঞেস করলে আপনি যাতে কিছু আসলে না বলে আসতে পারেন, এরকম একটা ব্যাপার যাতে ক্রিয়েট না হয়। অবশ্যই কোনো কিছু বলে আপনাকে আসতে হবে এখান থেকে। তো গেল এখানে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে। আমি কিন্তু প্রত্যেকটা পিরিয়ডের যে কবিগুলো আছে প্রমিনেন্ট তাদের সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুধুমাত্র আপনি কী কী তারা লিখছে ওইখান থেকে আপনি 2-1টা লেখা জাস্ট একটু মনে করে নিয়ে যাবেন, যাতে আপনি ওইখানে গিয়ে ফুল কনফিডেন্ট থাকেন। এরপর হচ্ছে মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। তো মডার্ন পিরিয়ডের মধ্যে বেশ কিছু রাইটার রয়েছে, মডার্ন পিরিয়ডের মধ্যে অনেক রাইটারই রয়েছে যাদের সম্পর্কে আমরা একটু কম জানি, কারণ হচ্ছে মডার্ন পিরিয়ডের রাইটারগুলো সম্পর্কে আমাদের বইতে লেখা আমরা কম পেয়েছি। তো যাই হোক, তারপরেও এখানে বেশ কিছু রাইটার রয়েছে মডার্ন পিরিয়ডের, আমরা সেগুলো সম্পর্কে একটু জানি। তো মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ডের যে সবথেকে প্রমিনেন্ট যে রাইটার তার নাম হচ্ছে ফরস্টার, এডওয়ার্ড মর্গান ফরস্টার। তার একটা আমরা রাইটিং পড়েছি, এ প্যাসেজ টু ইন্ডিয়া, তো এটা জেনে যাবেন। এরপর হচ্ছে উইলিয়াম সমারসেট মম, তো তারও কিন্তু আমরা সাহিত্যকর্ম পড়েছি, যেমন আমরা দ্য লাঞ্চেয়ন পড়েছি এবং দ্য অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার পড়েছি, আপনারা এগুলো জেনে যাবেন। তো তার নাম হচ্ছে মম, উইলিয়াম সমারসেট মম। এবং আপনি চাইলে আরেকটা রাইটারের নাম আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারেন, তার নাম হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তার অনেকগুলো কবিতা রয়েছে, আমরা পড়েছি। ডব্লিউ.বি. ইয়েটস তিনি কিন্তু মডার্ন এজের। ডব্লিউ.বি. ইয়েটস। আরও একজনের নাম রয়েছে, তিনিও খুবই পরিচিত বা তিনিও খুবই পপুলার, তিনি হচ্ছে জি.বি. শ বা জর্জ বার্নার্ড শ। জি.বি. শ, জর্জ বার্নার্ড শ, তাকে কিন্তু ফাদার অফ ইংলিশ মডার্ন ড্রামা এটা কিন্তু তাকে বলা হয়। তো এখানে 1, 2, 3, 4 এই 4 জনের হচ্ছে কিছু সাহিত্যকর্ম আপনি একটু মনে করে যাবেন, ব্যাস এতেই হয়ে যাবে। তো আমাদের হচ্ছে পিরিয়ড বেস যে ডিসকাশন সেটা কিন্তু গেল, আমরা এখন একদম লাস্ট পর্যায়ে রয়েছি। এখন আসবে আপনার লিঙ্গুইস্টিক্স সম্পর্কে। লিঙ্গুইস্টিক্স সম্পর্কে যে জিনিসগুলো আপনাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসের পিডিএফ আমাদের গ্রুপে রয়েছে। যেমন আমরা বলেছিলাম যে হোয়াট ইজ মরফোলজি, হোয়াট ইজ ফোনোলজি, তো এগুলা বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, তারা বিভিন্ন প্রশ্ন আপনাকে লিঙ্গুইস্টিক্স থেকে করতেই পারে। তো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু যদি আপনি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন করে আপনার গ্রুপ থেকে পিডিএফটা একটু কালেক্ট করে নিতে হবে কষ্ট করে, কারণ হচ্ছে পিডিএফ আমি ভিডিওর মধ্যে দেখালে ওটা ফেটে যাবে বা আপনি বুঝতেও পারবেন না। জাস্ট আপনি মেসেজ করবেন যে ভাই আমার এইটা লাগবে, তাহলে আমি সেটা কিন্তু দিয়ে দিব। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ টোটাল 3টা টপিক সম্পর্কে ধারণা দিলাম। প্রথমটা হচ্ছে আপনি যখন ঢুকবেন তখন যে গ্রিটিংয়ের যে পার্টটা থাকবে বা ইন্ট্রোডাকশন যে পার্টটা থাকবে ওই পার্টটা। এরপরে রয়েছে আপনি লিটারেচার থেকে কী কী পড়বেন বা কোন কোন যুগ থেকে কোন কোন কবি সাহিত্যিক পড়বেন এবং আপনাকে কী পড়তে হবে। আমি কিন্তু 4টা থেকে 5টার মতো যুগ আপনাদেরকে বলেছি যে এই যুগ থেকে প্রশ্ন তারা করে থাকে। তো ওই যুগের 2 থেকে 3টা কবি সাহিত্যিক পড়বেন এবং তাদের নামগুলো মানে তাদের যে কবিতা বা আছে বা তাদের যে রাইটিং আছে, তাদের যে ওয়ার্ক আছে, ওই ওয়ার্কের 2টা বা 3টা নাম আপনি একটু জাস্ট মুখস্থ করে যাবেন। স্পেসিফিকভাবে বলেছি উইলিয়াম শেক্সপিয়ারটা পড়বেন। এরপরে আপনার যে লিঙ্গুইস্টিক্সে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমাদের কিন্তু গ্রুপে দেওয়া আছে পিডিএফ আকারে, জাস্ট নক দিলেই হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ অবশ্যই প্রোফাইলে শেয়ার করে রাখেন, যাতে অন্য আপনার বন্ধুবান্ধব দেখতে পারে এবং তাদের ভাইবার প্রিপারেশনটা 100% কনফিডেন্টের সাথে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা 19তম নিবন্ধন দিবেন রিটেনের জন্য, সাধারণত ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তাদের ইংলিশ স্কুল এবং কলেজের রিটেনের জন্য আমরা গ্রুপ এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা প্রোভাইড করব বিভিন্ন ম্যাটেরিয়ালস। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।